আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে রান্না বাড়া স্টার্ট করে দিয়েছি, রান্না করছি। এর সময় 10টা বেজে গেছে। আজকে এক জায়গায় দাওয়াত আছে, যাব দুপুরে। এই রাত্রিরে দাওয়াত আছে, সেই জন্য দুপুরের জন্য খালি রান্না করে নিচ্ছি। একটুখানি কুমড়ো ছিল তা দিয়ে আর কি বলে চিকেন পকোড়া ছিল কালকে, সেইটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। কেউ খাইনি আর খাওয়া হয় না, সেই জন্য এইটা কুমড়োর সাথেই দিয়ে দিচ্ছি। মানে আর রাত্রিরে খালি দুপুরের জন্য তো, সেই জন্য আর রাত্রিরে তো খাবো নি। এই যে এটা মাখা মাখা করে নিই, ভালোই হয়েছে, ভালোই টেস্ট হয়েছে। নতুন রেসিপি, কিন্তু খেতে খারাপ লাগে না, ভালোই হয়েছে। আর হাজব্যান্ড জানে গোশ দিয়ে রান্না, মাংস, সে দেখে খেতে যেয়ে বলছি কি তো চিকেনের টেস্ট এসছে, কিন্তু ভালোই হয়েছে, খারাপ নয়। ঝোলটাকে নিয়ে এরকম মাখা মাখা করেছি। তারপরে এই যে সন্ধ্যাবেলা আমার দাওয়াত ছিল, একদিন আগে আমাকে যেতে বলেছিল এই হলদি মেহেদির দিন, কিন্তু আমার যাওয়া হয়নি। সেই দিনে আমাদের দোকান অনুষ্ঠান করেছে, সেই জন্য আমার ওই দিনে আর রাত্রিরে দাওয়াত ছিল, কিন্তু ওই যে আমি দোকানে ছিলাম, সেই জন্য যাওয়া হয়নি। তারপরে আমাকে সকালে ফোন করে আমাকে কথা শোনাচ্ছে, তুমি এলে না, আর মেহেদি এর দিনে কেন আসোনি, তুমি জলদি চলে আসো। আর এই যে রান্না হয়ে গেছে, ভাত একটা ভাজি কম করে হিসেব করেছি। আর এই যে সন্ধ্যাবেলায় যাচ্ছি। প্রথমে আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে দিয়ে চলে এসেছিল সন্ধ্যেতে, তারপরে 10টার সময় আমি, বাবু, আমার হাজব্যান্ড সবাই গেছি। কিন্তু এত এত ভিড়, খেতে পুরো 12টা বেজে গেছে। ফের আমাদের জন্য ওরা জায়গা খুঁজতেছে, রাখছে, কিন্তু হচ্ছে না, অনেক ভিড় অনেক। আর এই যে এর নাক চাঁদা হবে, আর কি বলে আকিকা হবে। এইখানে নাক কান চাঁদা হলে অনুষ্ঠান করা হয়। আর এই বাচ্চিটার হবে আমার ননদের মেয়ে। এটা আমার ননদ, আর ননদকে বলছি তুমি একবার বসো সামনে, এটা ঘরের ভিতরে। ফের বলছে চলো চলো, ওই ক্যামেরা যে শ্যুট হচ্ছে, ভিডিও ক্যামেরা হচ্ছে, ওরা তাড়াতাড়ি জলদি জলদি করছিল, বলে চলো ওখানে যে সব হবে বলে ঘর থেকে ফের আমরা ওপরে ছিনুন সব নিচেই চলে এসেছি। তারপরে এই যে নিচেই যাচ্ছে, ওই যে স্টেট ব্যাংক আছে ওখানে প্যান্ডেল ফ্যান্ডেল নিচেই সব করা আছে। আর এর চাচি ফুপু সব আছে, ওরা সব যাচ্ছে, নিচেই যাব। আর আমার ননদ চিল্লাচ্ছে আমার সঙ্গে যে তুমি এত লেট করে এসছো, জলদি আসুনি। সন্ধেবেলায় গেছি, আমাকে বিকেলে যেতে বলেছিল। আর এত গরম এত গরম, সেই জন্য আমি যাই না, বলি না সন্ধেবেলায় একবার দেখা করে এসি, তারপরে আমি চলে এসেছি। ওনার হাজব্যান্ড ছেড়ে দিয়েছিল কিছুক্ষণ থেকে, আবার আমি চলে এসেছি রাত 10টার সময়, আবার সব একসাথে গেছি। এই যে এগুলো ওপরের, আমি আর ওপরে তাড়াতাড়ি করছিল, সবাই নিচেই চলে যাচ্ছে, সেই জন্য আর ভিডিও করা হয়নি ওপরে। এই যে স্টেডে চলে এসছে, ওইটা এই বাচ্চিটার চাচি, বাকি এইটা ফুপু, ওই যে নিচেই চলে এলো। সব ফুপুদের বিয়ে হয়ে গেছে, তো দু ভাই সব ভাইদেরও বিয়ে হয়ে গেছে। আর এইটা এদের ঘরের বড় মেয়ে, সেই জন্যে একটু বেশি করেই অনুষ্ঠান করছে। এই যে ফটোশ্যুট হচ্ছে, এখানেও আমি বেশিক্ষণ আর করিনি, জলদি একটুখানি করে চলে গিয়েছিলাম ঘরে। এত ঘরে যাইনি, মানে আমি দোকানেই ছিলাম। সে এত মানে ভিড় আর এত গরম বরদাস্ত করা যায়নি, মানুষের গরম তো একটা আছে। সেদিন চলে যেয়ে আবার দুবার এসেছি। এই যে ওই ড্রেসে সব ফটোশ্যুট হয়ে গেছে, এবারে এই ড্রেসটার করছে ওইটা এই বাচ্চাটার মামি, একটাই মামি। আর এই যে ওইদিকে বসে আছে খালা। আর এই ড্রেসটা ফের দুবারা করে এলো, মানে গরমে মেকআপ খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য। আর আমার ননদকে বলছে তুমি দাঁড়াও, তোমার ফটো ভালো করে নেওয়া হয়নি, এই জন্য ও দাঁড়িয়েছে। আর আমি ভিডিও করছি, আর আমাকে ডাকছে, বলছে তুমি আসো আসো, আমি যেতে চাইনি। আমি এখানে সাইডে ক্যামেরা হচ্ছে বলে আমি বলছি না আমি যাবো নি, আমি যাইনি। সেই জন্য অনেকক্ষণ থেকে আমাকে ডাকছিল। আমি ফের লাস্টে বাবুকে পেটছি, এই যে আমার হাতে এইটা। আর বাবুকে ফের ডাকলো, বাবু আয়। বাবুকে বলছে তুই তো আমার থেকে লম্বা হয়ে গেছিস, তোর সামনে দাঁড়াতে আমাকে খারাপ লাগছে। বলে এই তো এটা মামি, বাবু আর ওর ফুপুর পাশে দাঁড়িয়ে আছে, আর ফুপুর বাচ্চা এদিকে একটা ফুপু। এরাই একে মানে কোলে পিঠে করে মানুষ করেছিল। এই যে এত ভিড় এত এত ভিড়। ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।